আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো মিনি হটডগ এবং চিকেন সসেজ। প্রথমে আমরা বানাবো চিকেন সসেজ। সসেজের জন্য যেহেতু চিকেন কিমা লাগবে, তাই হাড় ছাড়া 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার চিকেনগুলো ব্লেন্ডারের জারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব। চিকেন কিমাগুলো একটি বাটিতে নিয়ে নিয়েছি। এইখানে নিয়েছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ। এবার নেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। এবার হাতের সাহায্যে সব উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। আমি এই ডোটা দিয়ে 4টি লম্বা লম্বা সসেজ বানিয়েছি। আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন। সসেজগুলো আমি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। যদি আপনাদের হাতের কাছে র্যাপিং পেপার বা ফয়েল পেপার কোনোটাই না থাকে, তাহলে পলিথিন দিয়েও মুড়িয়ে নিতে পারেন। উভয় পাশ দিয়ে ভালো করে গিট লাগিয়ে দিবেন, যাতে ভিতরে পানি ঢুকতে না পারে। একটি প্যান চুলায় বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানি যখন ফুটে উঠবে তখন চিকেন সসেজ দিয়ে দিব। এবার মিডিয়াম আছে 15 মিনিট চিকেন সসেজ সিদ্ধ করে নিব। সসেজ সিদ্ধ হয়ে এলে একটি প্লেটে তুলে নিব। সসেজগুলো ঠান্ডা হয়ে এলে র্যাপিং পেপারগুলো খুলে নিব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, অথবা হালকা তেলে ভেজেও খেতে পারেন। এগুলো ফ্রিজে রেখে 6 মাস সংরক্ষণ করা যাবে। সসেজ ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান শুকিয়ে এলে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে তাতে সসেজগুলো দিয়ে দিব। আজ যেহেতু মিনি হটডগ বানাবো, তাই একটি সসেজকে 2 পিস করে কেটে নিয়েছি। এবার সসেজগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমি সসেজগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। একটি হোমমেড বানের মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং তাতে কিছুটা মেয়োনিজ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এক পাশে কিরা ও এক পাশে গাজর দিচ্ছি। এরপর মাঝখানে সসেজ দিয়ে দিচ্ছি। উপরে মেয়োনিজ ও সস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।